রেডিও কোচবিহারের দ্বিতীয় বর্ষ উদযাপন হলো কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে। বৃহস্পতিবার প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিখিল চন্দ্র রায়। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তথা রেডিও কোচবিহারের চেয়ারম্যান ডক্টর প্রদীপ কুমার কর, জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, আরপিএফ আধিকারিক অনল কুমার কিস্কু প্রমুখ উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বলনের পর পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে রেডিও কোচবিহার রাজ শহরের নিজস্ব বেতার। ফোন থেকে রবি প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কমিউনিটি রেডিও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 89.6 FM এর মাধ্যমে সেখানে অনুষ্ঠান শোনা যায়। স্থানীয় সংস্কৃতি থেকে শুরু করে কৃষক, স্বাস্থ্য, সমস্ত অনুষ্ঠানে মানুষের কাছে তুলে ধরা হয়। এদিন কেক কেটে দ্বিতীয় বর্ষ অনুষ্ঠান উদযাপন করা হয়। রেডিও কোচবিহার এবং রেডিও টিভি উভয়েরই জন্মদিন আজ, সে কারণে দুখানা কেক, রেডিও কোচবিহারের জন্য একটি, রেডিও টিভির জন্য। আমাদের স্টেশন ডিরেক্টর প্রদীপ পাল মহাশয় অনুষ্ঠান চলে, ইনফরমেশন রিলেটেড, বিনোদন রিলেটেড, সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো এই আমাদের রেডিও স্কুটার কিভাবে যাচ্ছে, মোটরসাইকেল ফুল স্পিডে যাচ্ছে। কর্মসূচি তো আমাদের আজকেও তো অনুষ্ঠান হয়েছে, আমাদের যেমন শিডিউল থাকে সেই অনুযায়ী সেই অনুষ্ঠানতে আমরা বিভিন্ন রকমভাবে ফাউন্ডেশন ডে জন্যে কিছু আলাদাভাবে স্পেশালভাবে অনুষ্ঠানগুলো করেছি। আমাদের বিভিন্ন ধরনের গেস্টরা এসেছেন, বিভিন্ন স্পেশাল গেস্টরা এসেছিলেন, তারা তাদের অনুষ্ঠানগুলো করেছেন এবং সেখানে আমরা বার্তাও দিয়েছি আগামী দিনে আমাদের কী কী চিন্তাভাবনা আছে এই রেডিও কোচবিহারকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আমাদের সময়টা একটা বড় প্রবলেম, কেননা আমাদের শ্রোতা বন্ধুদের তাদের দাবিতেই বলতে পারি যে আমাদের 2 দিন বন্ধ থাকতো সপ্তাহে, আমরা 5 দিন এই অনুষ্ঠান করতাম রেডিওতে। তো সেটা আমরা বাড়িয়ে শনি রবি করেছি, শনি রবি চালু হয়েছে। কিন্তু আমাদের তার জন্যে আমি একটু আগেও বললাম আমাদের অনুষ্ঠানেতে যে তার জন্য যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, যে ম্যান পাওয়ার লাগে, সেটা কিন্তু এই মুহূর্তে আমাদের নাই। তো সেই জায়গাটা আমরা চেষ্টা করছি যতটা সম্ভবভাবে সুসংহতভাবে আগামী দিনে সেই ঘাটতিটা পূরণ করার জন্যে। এবং আমাদের যে আরও লোক বলতে আমাদের যারা এখানে ডিজে আছেন, আরজে আছেন, ডিজে না আরজে, রেডিও জকিদের সংখ্যা আরও লাগবে। কিন্তু কুচবিহারের মতো এরকম একটা প্রত্যন্ত এলাকাতে আমরা সৌমি বা দুর্গা বা প্রীতম, সৌরভ যারা এই মুহূর্তে আছেন আমাদের এখানে, আপনারা চেনেন, আপনারা হয়তো জানেন, প্রতিদিনই অনুষ্ঠানে তাদের নাম শুনে থাকবেন। তো এদের ছাড়াও আমাদের আরও ওদেরই মতো আরও 3-4 জনকে লাগে, যাদের হলে তাহলে আমরা এই অনুষ্ঠানটা সারাদিন ধরে অ্যাটলিস্ট 12 ঘন্টা চালাতে পারি। তো সেই জায়গাটা আমাদের চেষ্টা করছি। রেডিও কুচবিহারে অনেক আমাদের আগামী দিনে প্ল্যান আছে, যে প্ল্যানগুলো আমরা ইমপ্লিমেন্ট করব, আস্তে আস্তে করব, কারণ তার জন্য তো ফান্ডিংয়েরও দরকার। যে ফান্ডিং আমরা একটা পেয়েছিলাম রাজ্য সরকারের কাছ থেকে এবং ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্ট্রি আমাদের সাপোর্ট করেছিল, কিন্তু এটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা ফান্ড লাগবে সেটা এখন আমরা চেষ্টা করছি সরকারের কাছে আনার জন্য। রেডিওর মতন একটা মাধ্যম যে ভাবনা, এটাকে আগামী দিনে আপনাদের কি ইচ্ছা? রেডিও দেখুন, কুচবিহারে একটা সময় আমরা রেডিও কুচবিহার চালু করার আগে রেডিওর কনসেপ্টটা প্রায় উঠেই গিয়েছিল। আমাদের রেডিও কুচবিহার চালু হওয়ার পরে যতদূর আমি জানি, আমাদের স্টেশন ডিরেক্টরের কাছ থেকে খবর পেয়েছি এবং লোকাল দোকান বা আমাদের ভবানীগঞ্জ বাজারে যে দোকানগুলো রয়েছে অডিও সিস্টেমে, সেখান থেকে আমরা খবর পেয়েছি যে প্রচুর পরিমাণে রেডিও সেট বিক্রি হওয়া শুরু হয়েছে। টোটোগুলোতে বা গাড়িতে
একটু এখানকার লোকেদের একটা ইন্টারেস্ট গ্রো করেছে, তারা এটা নিয়ে, এবং এটা ইন্টারেস্টটা এই কারণেই গ্রো করেছে আমরা বুঝতে পারি, কারণ আমাদের কন্টিনিউয়াস প্রচুর দিনে খুব কম করে হলেও এক একটা অনুষ্ঠানে 23টা-24টা করে ফোন আসছে, তো সেটা আরও বাড়ছে, এবং সেই তাদের এই শ্রোতাদের দাবিতেই আমাদের কিন্তু এই 2 দিন বাড়াতে হয়েছে, এবং সেই জায়গাটায় আমরা করতে এই যে ইন্টারেস্টটা গ্রো করছে সেই জায়গাটা আমাদের অবশ্যই একটা ভালো লাগার জায়গা।